আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর একটু পরোটা বানাবো। ছেলে বলতেছে পরোটা বানাই দাও। পরোটা বানানো হয় না, রুটি বেশিরভাগ খাওয়া হয়। কাঁটাগুলো ছাইনে নিয়ে আগে, আপনারা সাথে থাকেন আমাদের। এভাবে সবগুলা পরোটারই বানাই নিব আমি। এই যে বানাই নিছি, এখন ভেজে নিব। গ্যাস কম, তাই এই যে অবস্থা আমার। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিম ভেজে নিতেছি, তারপর নাস্তা খাবো আমরা। পানি খেয়ে চলে আসলাম রান্না করে। আবার রান্না তো করতেই হবে, খাইতে হইলে রান্না করতে হইব। এই যে কলে পানি নেই, মানে যে কি একটা পরিস্থিতি। এই যে আদা রসুন ডিপে ছিল, এগুলো আজকে দুটোটা মিক্স করে ফেলবো। আমরা আলাদা আলাদা থাকলে সমস্যা হয়, দেখা যায় একটা শেষ হয়ে গেছে, আরেকটা নেই, আবার আরেকটা গলাইতে হয়। এটা এক বাটি ছিল, এটা শেষ। এই যে কালকে আচার দিছি, এই যে মিষ্টি আচার এটা। আর এই যে এইটা হয়েছে ঝাল টক তেলের আচার। এটা এখন রোদে দেওয়া হয় নাই, কদিন রোদে দিতে দেবো। পানি মাত্রা আসতেছে। এখন রান্না করতে হচ্ছে মুরগির গোস্ত। আর এই যে ছেলে বলতেছে খিচুড়ি খাবে। এখন এই ছেলের জন্যই আমার এই খিচুড়ি আমার একটু পছন্দ না। খিচুড়ি খাইলে মনে হয় যে কতদিন যাবত যেন ভাত খাই না আমি। এটা ফেলে দিব, গললে এটা ফেলে দিব। এখন একটু কোটাকাটি করে নিই, গুছাই নিই রান্নার সব কিছু। গোস্তগুলো দিয়ে নিতেছি, ভাইজে নিব, ভাইজে তারপর রান্না করবো আলু দিয়ে। আলু না হলে চলে না বাচ্চাদের। তেলাপোকার এত ভয় পাইতে হয়? জি মা, তাই মাত্র উপর চলে গেছে। আচ্ছা চলে যাবে, যাও। তোমার পার উপর চলে যাবে, যা উলি আল্লাহ। আচ্ছা যাও, তাই আচ্ছা যাও। আলুগুলো আগে ভাজা নিতেছি। গোস্তটা এই যে আলুটা হালকাভাবে ভেজে নিলাম, এখন গোস্তটা ভেজে নেব। গোস্তটা ভালোভাবে ভেজে নিব। আলু আর একসাথে ভাজা হয়ে গেছে গোস্তটা, নামাই ফেলবো। দেখেন গোস্তের মশলা একবারে নিয়ে নিছি সবগুলা। দারচিনি, এলাচ, তেজপাতা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন, জিরা বাটা, রসুন বাটা, এগুলো সব নিয়ে নিছি। এখন পেঁয়াজ হয়ে গেছে, দিয়ে দেবো। মশলা কষানো শেষ, আলু আর গোস্ত একসাথে দিয়ে দিলাম। একটু লাড়াচাড়া দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবো। আমরা আম মাখা খাবো। লবণ নিয়ে নিছি, আর যে একটা শুকনো মরিচ, আর দিব হচ্ছে সরিষা বাটা। কালকে আচার দিয়েছিলাম, ওখান থেকে সরিষা বাটা রেখে দিয়েছিলাম।
আর দিব হচ্ছে একটু বিট লবণ, এই যে, আর দিব হচ্ছে একটু সরিষার তেল। এই দুপুরবেলা এই গরমের দিনে এই আম মাখা খেলে অনেক উপকার হয়। যত পারেন আপনারা চেষ্টা করবেন একটু টক জাতীয় জিনিস খাওয়ার জন্য। টক জাতীয় জিনিস শরীরের পক্ষে ভালো। আর গরম হলে তো আর কথাই থাকে না, যে প্রচণ্ড আজকেও অনেক গরম পড়ছে। কেমন হয়েছে? একটু চিনিও দিয়ে দিছি। কার কার এই দুপুরে টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে কমেন্টে জানাই দিবেন। আমি টক পছন্দ করি না, তারপরে একটু চিনি মিশিয়ে দিলে আমার থেকে অনেক ভালো লাগে, তাইলে আমি খাইতে পারি। মাখানো হয়ে গেছে, বেশি করলাম না, এমনি নরম কাঁচা পাকা আম। বুঝছেন? সব মশলা একসাথে নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদ, ধনিয়া গুঁড়া, এখানে আদা রসুন বাটা আছে, আর জিরার গুঁড়া দিব, লবণ দিব, এগুলা পেঁয়াজ বসাই দিছি। এখন মশলাগুলো দিয়ে কষাই নিব। চালগুলো ভেজে নিব, চালগুলো দিয়ে এখন চালগুলো দিয়ে দিলাম, কষাই নিব। এখন মুগ ডাল, এই যে মুগ ডাল আর মুসুরির ডাল দুইটা মিলাই দিছি, এখন কষাই নিই ভালোভাবে। মিলাইছে না, কাঁকরোল একটা আলু ভেজে নিব, এখন ভেজে খাবো। বাজা বসাই দিচ্ছি। পরে গেল রে, মশলাটা কষানো হয়ে গেছে। এই যে এখন ভাজা পটল, আলু, কাঁকরোলটা দিয়ে দিলাম। এর সাথে আর একটা জিনিস দিব, তা হচ্ছে যে ডিম। কে কে খেয়েছেন এভাবে? আমি তো এই রান্নাটা আজকে প্রথম রান্না করলাম। সামান্য একটু পানি দিয়ে দেবো, ঝোলের পানি। কে কে এই বড় করল্লা পছন্দ করেন? আজকে আমি প্রথম বড় করল্লা ভাজি করব। ছোটো করল্লা বেশি খাওয়া হয়, বড় করল্লা কম খাওয়া হয়। আজকে প্রথম আমি এই বড় করল্লা ভাজি করবো, তাও সাদা, লবণ ছাড়া, হলুদ ছাড়া। কে কে পছন্দ করেন বড় করল্লা? বিসমিল্লাহ। আজকে সব ভাজা পোড়া, 2 পদের ভাজি, বড়া বা পেঁয়াজি। আজকে আর কোনো তরকারি রান্নাবান্নি নেই, আজকে ভাজা পোড়া দিয়ে ভাত খাবো। সূর্য ডুবার আগ মুহূর্ত, দেখেন সূর্যটা কিভাবে লম্বা হয়ে আছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু ক্যামেরায় তো আসতেছে না। এই যে আকাশ, কি অবস্থা আকাশের, সাদা মেঘ হয়ে গেছে। এই দেখেন, এই গাছটা কি চিনতে পারতেছেন আপনারা? কি গাছ এটা বলেন তো? আর এই দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ বলবেন সবাই। এই দেখেন, এই যে একটা, এই যে একটা দেখেন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা দেখেন। যদি চিনে থাকেন তাহলে কমেন্টসে জানাই দিবেন কি ফল এটা।